একজনের 10 পাক হয়ে গেছে। ভাই এখন আপনার মুহূর্তটা কেমন লাগছে? যদি অসাধারণ মুহূর্ত ভাই, আমি আশাও করি না যে এখানে আমি জিতবো। আপনাকে ধন্যবাদ এবং আপনার যে যিনি আপনাকে অনেক সাপোর্ট করেছে, খুব সুন্দরভাবে খেলা পরিচালনা হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। মেলাতে উপস্থিত সকল ধরনের ছেলে মেয়ে এবং ছোট থেকে শুরু করে বাচ্চা শিশু মন মুগ্ধকর ভাবে তারা কিন্তু আজকের মেলাটি উপভোগ করছে। এখানে সব ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধব সবাই কিন্তু উপস্থিত আছে চক্রলীন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। ভাই এখানে অনেক টিকটকার দেখতে পাচ্ছি আমরা। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রতিযোগী কিন্তু শুরু হয়ে গেছে। আজকে উত্তেজনা এই চক্রলীন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে প্রতিযোগী শুরু হয়ে গেছে। 9 জন প্রতিযোগী বেছে নিয়েছে আজকে কিন্তু আনন্দময় সময়টাতে কিন্তু 9 জন প্রতিযোগীকে বেছে নিয়েছে। আজকে ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা একটা 9টা ইট দেওয়া আছে, সেই 9টা ইট কিন্তু অতিক্রম করে 10টা পাক দিতে হবে। না জানি কত উত্তেজনামূলক খেলা হবে আজকের এই খেলাটিতে, কিন্তু তাই তিনি খেলা কিন্তু শুরু হয়ে গেছে। খেলা কিন্তু শুরু হয়ে 9 জন প্রতিযোগী কিন্তু ঘোড়ার মতো ঘোড়ার দৌড়ের বেগে কিন্তু তারা কিন্তু দেখুন ঘূর্ণির মতন পাক করতেছে, ঘূর্ণির মতন পাক করতেছে। একজনের 10 পাক হয়ে গেছে, তিনি কিন্তু ফার্স্ট পুরস্কার কিন্তু তিনি পেয়ে গেছে। ওই কর্নার তিনি চলে গেছে, সুন্দরভাবে কিন্তু তিনি দৌড় দিয়ে সবার আগে চলে গেছে। খেলাটা কিন্তু সবাই বুঝতে পারে নাই, খেলাটার ভিতরে কিন্তু বিলম্ব হয়ে গেছে, 10 পাক কিন্তু কানেক্ট হয় নাই। কিন্তু দাবি করছে যে তিনি 10 পাক দিয়েছেন, আদৌ কি তিনি 10 পাক সবার শেষে পড়ে গেছে। মাঠ ফাঁকা করার জন্য চক্রলীন স্পোর্টিং ক্লাব কিন্তু তারা হুঙ্কার দিয়ে যাচ্ছে বারবার। আজকে ভিডিও কিন্তু আপনাদের খুব কষ্ট করে দেখানো হচ্ছে কি হতে চলেছে উত্তেজনামূলক। চক্রলীন স্পোর্টিং ক্লাব যে একটা খেলার আয়োজন করেছে ঈদের 2 দিন ব্যাপী।